ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, এক নাম্বার হইল ইত্তাকুল্লাহ, এক নাম্বার আমি আল্লাহকে ভয় করিয়া করিয়া চলবা। আমার আল্লাহ প্রথমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লাস্টে বলছেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম, দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। দুনিয়াতেও শান্তিতে বসবাস করতে পারবা, আখিরাতেও আল্লাহ আমার তৈরি জান্নাতে প্রবেশ করবা। ও মুসলমান, তবে কাজ করতে হবে তিনটা। কয়টা? তিনটা কাজ যদি করতে পারো, তোমরা দুনিয়াতেও শান্তি পাইবা, আখিরাতেও শান্তি পাইবা। এক নাম্বার হইল ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করিয়া করিয়া চলবা। আমি আল্লাহকে ভয় করিয়া তুমি ব্যবসা করবা। আমি আল্লাহকে ভয় করিয়া যদি ব্যবসা করো, আনার সময় বেশি আনতে পারবা না, দেওয়ার সময় বেশি দিতে পারবা না। যেমনি আনবা এমনি দিবা, যেমনি আনবা এমনি দিবা। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে, আনার সময় বেশি আনে, দেওয়ার সময় চুরি কইরা কম দেয়। ঠিক না বেঠিক বলে? কিন্তু আমার আল্লাহ বলেন, আনার সময় যেমনি আনবা, দেওয়ার সময় তেমনি দিবা। আনবাও ঠিক, দিবাও ঠিক, আনবাও ঠিক, দিবাও ঠিক। সাবধান বান্দা, কাউকে ঠকায়ও না, বেহালাল পথে আই উপার্জন করিও না। বান্দারে, যদিও তোমার কিছুদিন কষ্ট হয়, এই দুনিয়া তুমি ছাড়িয়া দিবা। এখন তোমার ছাড়ার সময় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করিয়া রাখছেন। একজন ফেরেশতা দিয়া তোমার কাছে একটা সুসংবাদ দিয়া দিয়েছেন, ও মুসলমান, তুমি তো এই পৃথিবীর জমিন থেকে বিদায় হইয়া যাইবা। আমার আল্লাহ একটা সুসংবাদ দিয়া দিয়েছেন। আমার আল্লাহ কিন্তু জান্নাত তৈরি করছেন, জাহান্নামও আল্লাহ তৈরি করছেন। করছেন কি করছেন না বলেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ জান্নাত তৈরি করছেন, জাহান্নামও আল্লাহ তৈরি করছেন। করছেন কি করছেন না বলেন? জান্নাত তৈরি করছেন নামাজিওয়ালা ব্যক্তির জন্য, আর জাহান্নাম তৈরি করছেন বেনমাজির জন্য। আগুন আর আগুন, সেই আগুনের মধ্যে থাকতে চান না শান্তিতে থাকতে চান? জাহান্নাম আল্লাহ তৈরি করছেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদাম লিত্তাগিনা মাআবাম লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। রে মুসলমান, জান্নাত এমন একটা জায়গা, এই জান্নাতের ভিতরে ঢুকলে এমন নাজ নিয়ামত আমার আল্লাহ রেখে দিয়েছেন, জীবনেও কোনোদিন আর বের হইতে মনে চাইব না। কিন্তু জাহান্নাম এমন একটা জায়গা, আগুন আর আগুন, মনে চাইব পানি পান করতে, গরম পানি দেওয়া হবে। এই গরম পানি পান করার কারণে নারী ভুঁড়ি বের হয়ে যাইব। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ জান্নাত তৈরি করছেন, জাহান্নামও আল্লাহ তৈরি করছেন। করছেন কি করছেন না বলেন? ও মুসলমান, আমার আল্লাহ একটা সুসংবাদ দিয়া দিয়েছেন, এই পৃথিবীর জমিন থেকে তুমি বিদায় হইয়া যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে একটা সুসংবাদ দিয়া দিয়েছেন। সুসংবাদটা হইল, এই পৃথিবীর জমিনে আমি
আল্লাহকে ভয় করে জীবনযাপন করার কারণে এই পৃথিবীর জমিন থেকে যাওয়ার পরে জাহান্নামের আগুন না ছুঁয়াই তুমি সরাসরি জান্নাতে যাইবা। ও মুসলমান, এমন বান্দা এই পৃথিবীর জমিনে আছে আল্লাহর কাজ করে না, কবরে যাওয়ার পরে জাহান্নাম ভুগবো, এরপর আস্তে আস্তে সে জান্নাতে যাবে। ঠিক কারণ কি জানেননি? কালিমা গ্রহণ করার কারণে, ঠিক না বেটি? আর যে ব্যক্তি কালিমা গ্রহণ করে নাই ও মুসলিমকে সে কোশ্চিন কালেও জান্নাতের আশা করতে পারতো না, ঠিক না বেটি? তাহলে আমরা মুসলমান হওয়াতে খুশি না বেজার? একজন ইমানদারের দাম কত মুসলমান? এই পৃথিবীর জমিনে একজন ইমানদার যতদিন পর্যন্ত থাকবে আমার আল্লাহ ততদিন পর্যন্ত এই পৃথিবীটা কিয়ামত সংঘটিত করবেন না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, তাহলে কথা হইল আমার আল্লাহ একটা সুসংবাদ দিয়া দিবেন, পৃথিবীর জমিন থেকে কেউ ভালো করে যাওয়ার পর সরাসরি জান্নাত। কিন্তু যেই ব্যক্তিটা আমার আল্লাহকে ভয় করিয়া জীবনযাপন করবে, পৃথিবীর জমিন থেকে যাওয়ার পরে দিয়া জাহান্নামের আগুন না ছুঁয়াই সরাসরি জান্নাতে যাইব। কষ্ট যাহা করছ এই দুনিয়াতে কষ্ট করছো রে বান্দা। পাশের ঘরের মানুষটা হাফ বিল্ডিং করে তোমার তো টিন সেট বদলাইতে পারো না, কারণ সে সুদ খায়, তুমি সুদ খাও না। আছে না নাই? গুসা হইতেছে। পাশের ঘরের মানুষটা দেখা যাচ্ছে 1000 টাকার নোটটা নিয়ে কিশোরগঞ্জ বাজারে যায় বাজার করার জন্য, কিন্তু তুমি তো গরিব মানুষ, 200 টাকার উপরে যাইতে পারো না, কারণ সে অবৈধ টাকা ইনকাম করে, তুমি অবৈধ টাকা ইনকাম করো না, ঠিক না বেঠিক বলেন? পাশের ঘরের মানুষটা চিকন চাউলের ভাত খাই, তুমি তো মোটা চাউলের ভাত খাও, কারণ তুমি গরিব মানুষ। ইচ্ছা করলেই ইচ্ছে মতো ব্যয় করতে পারো না হালাল পথে থাকার কারণে। বিবির কাছেও দিতাম, আত্মীয় স্বজনের কাছেও দিতাম, বিবির কাছে কিভাবে তিক্ত জানেননি? এমনও মানুষ আছে এই পৃথিবীর জমিনে সরকারি চাকরিজীবী, কিন্তু এই লোকটা এমন এক সরকারি চাকরিজীবী, সরকারি চাকরি করে ইচ্ছা করলে দৈনিক লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে, কিন্তু ওই লোকটা এমন সৎ মানুষ 1 টাকাও অবৈধ তার পকেটে ঢুকায় না। আছে না নাই বলেন? কিন্তু ওই লোকটা 50,000 টাকা বেতন পায়, 50,000 টাকা বেতন পায়, কিন্তু 20,000 টাকা লাগে তার আব্বা আম্মার অসুস্থের জন্য, আর 20,000 টাকা লাগে তার সন্তানাদির পড়াশোনার জন্য, আর 10,000 টাকা দিয়া কোনোভাবে তার সংসারটা চলে। কিন্তু একদিন তার বিবি ডাক দিয়া বলে, স্বামী হে, আমাকে কিশোরগঞ্জ মার্কেটে নিয়ে যাইতে হইব। স্বামী বলতেছেন, আমি কিভাবে যাব মার্কেটে? আমার কাছে তো কোনো টাকা নাই। বিবি তো বিশ্বাস করে না, কারণ যে চেয়ারের মধ্যে আছে মানুষে বলে তোমার স্বামী তো কোটি কোটি টাকা ইনকাম করতে পারে, কিন্তু এই লোকটা সৎ মানুষ, 1 টাকাও অবৈধ টাকা ইনকাম করে না। আপনারা বলেন এই লোকটা যেহেতু অবৈধ টাকা ইনকাম করে না, তাহলে অতিরিক্ত টাকাও তো তার কাছে নাই, ঠিক না বেঠিক বলেন? বিবি বলতেছেন, স্বামী হে, আপনি আমাকে কিশোরগঞ্জ মার্কেটে নিয়ে যাইতে হইব। স্বামী বলতেছেন, না না না, আমি কিভাবে যাব? আমার কাছে তো কোনো টাকা নাই, পয়সা নাই। বিবি তো বিশ্বাস করে না। বিবি বলতেছেন, কেন 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 তোমার কাছে টাকা নাই? স্বামী বলতেছেন, আমি তো অবৈধ টাকা ইনকাম করি না। বিবি বলেন, স্বামী হে, কেন অবৈধ টাকা ইনকাম করবেন না? করবেন, আমি যাতে বেশি করে মার্কেট করতারি। আউযুবিল্লাহ। স্বামী বলতেছেন, না না না, আমি এই কাজ করতে পারি না, কারণ যে টাকা অবৈধ টাকা আমি ইনকাম করে যাব, ওই অবৈধ টাকাই কাল হাসরের ময়দানে আমাকে সাপ হয়ে কামড়াইবে। বিবিকে টাকা দিতে পারে নাই, বলেন বিবি তার প্রতি খুশি না বেজার? মুখটা এমনি বোধা হইয়া রাখতো না? হ্যাঁ, ইয়া মনে হইব মিয়া রাত্রে বাত রান্ত না, ঠিক না বেঠিক বলি? কিন্তু না, ও আমার মা বোনের, এই কাজ করিও না, অবৈধ পথে চলিও না, জাহান্নাম কিনে নিও না, ঠিক না বেঠিক?
আত্মীয় স্বজনের কাছে কিভাবে টিকতো বুঝাইতাম, অসুবিধা লাগতেছে। এক আত্মীয় বলতেছেন, ভাই আপনি এত বড় চেয়ারের মালিক, এত বড় চেয়ারের মধ্যে চাকরি করেন, এত বড় চেয়ারের মধ্যে বসেন, আপনার কাছে তো অনেক টাকা পয়সা আছে, আপনি আমাকে কিছু টাকা দেন, প্রয়োজনে কিছুদিন পর আমি দিয়া দিব। কিন্তু ওই লোকটা বলতেছেন, না না না, আমার কাছে তো অতিরিক্ত টাকা নাই। আত্মীয় তো বিশ্বাস করতেছে না, কারণ বিশ্বাস না করারই তো কথা, ঠিক না বেটি? কিছু কিছু অফিস কেমন মনে করো, চ্যাটার মধ্যে বইলেই, হ্যাঁ চ্যাটার মধ্যে বসলে আল্লাহ রহমত, নিজে তো খায় না, তার যে সেলা ফেলার আছে না কর্মকর্তা কর্মচারী, তাদেরকে দিয়া তার পকেটে ঢুকায়। ও ভাইরা, জেনে রাখো, এই কাজটা করতেছো হয়তো তুমি নিজে 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 সরাসরি নিতেছ না, তোমার ইন্ধন ছাড়া তো আর কর্মকর্তা কর্মচারী টাকা নিতেছে না, ঠিক না বে ঠিক বলে? বুঝা যায় বর্তমানে ভূমি বসে গেলে, ঠিক না বে ঠিক বলে? আর সাব রেজিস্টার অফিসে, আল্লাহু আকবার, আল্লাহ তুমি হেফাজত করো, সবাই বলেন আমিন। আছে না নাই? আত্মীয় স্বজনের কাছে উতিতা আত্মীয় বলতেছেন, আমাকে কিছু টাকা দাও। তিনি বলতেছেন, আমি কোথায় থেকে টাকা দিব, আমার কাছে তো কোনো টাকা নাই। বলেন আত্মীয় তিক্ত হইব কি হইব না? বলেন। বিবির কাছে উতিতা, আত্মীয় স্বজনের কাছে উতিতাম। আমার আল্লাহ বলেন, রে বান্দা, দুনিয়ার সব মানুষের কাছে তিক্ত হইলেও আমি মহান প্রভুর কাছে তুমি মিষ্টি। আল্লাহু আকবার বলেন। হক হালাল পথে থাকার কারণে তোমার এত দাম। এই যে দামি মানুষটারে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতেছেন, বান্দারে আয় আয় আয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতি বান্দার ইন্তেকালের সময় আজরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে কোরআনের আয়াত শোনায়া শোনায়া তাকে মত দিব। মৃত্যুর যন্ত্রণা সে অনুভব করবে না। যদিও তার মৃত্যুর যন্ত্রণা দেওয়া হয়, এমন কোনো মানুষ নাই যে পৃথিবীর জমিনে মৃত্যুর যন্ত্রণা পাবে না, কিন্তু সবাই মৃত্যুর যন্ত্রণা অনুভব করবে না। যেমন ধরেন একটা এক্সাম্পল দেই, কোনো মানুষের যখন আঙ্গুল কেটে যায়, তখন কিন্তু ডাক্তারখানায় নিয়ে যায়, ঠিক না বে ঠিক বলেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন কি আমার কথা? আঙ্গুল কেটে গেল, কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ডাক্তারে বলছে, দুইজনে ধরো সুই আনো, সুতা আনো। যেমনি সুই সুতা দেখছেন এমনিতেই দৌড় দিত চায়। এমন মানুষ আছে না নাই? সুই সুতা দেখলে ভয় পায় এমন মানুষ আছে না নাই? আমার নিজেরই ভয় লাগে, কিন্তু ডাক্তারে বলছেন দুই সাইডে দুইটা ইনজেকশন করা, অ্যানেস্থেসিয়া। গ্রামীণ ভাষায় বলে অবসর ইনজেকশন, ঠিক না বেটি? দুই সাইডে দুইটা ইনজেকশন করার কারণে এই লোকটা তাকায় দেখতেছে, ডাক্তার সেলাই করতেছে কিন্তু ব্যথা লাগে না, ঠিক না বেটি? ঠিক তদ্রূপ সুয়ের ক্ষমতা কিন্তু কমে নাই, তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে ইনজেকশনের মাধ্যমে। আজরাইলে কিন্তু চাপ দিয়ে আত্মা বাহির করবে, আজরাইলের কাজ চাপ দিয়ে আত্মা বাহির করা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দের বান্দাদেরকে এমন মেডিসিন দিব রে বন্ধু, ছোট্ট বাচ্চা যেমন করে মায়ের স্তন পান করতে করতে আরামে ঘুমাইয়া যায়, তেমনি ভাবে যেই ব্যক্তিটার ভিতরে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তিটা আরামে ঘুমাইয়া যাইব। আর যে ব্যক্তিটার ভিতরে আল্লাহর ভয় নাই ওই ব্যক্তির মৃত্যুটা খুব কষ্ট হইব, খুব কষ্ট। ও মুসলমান, আল্লাহর নবী বলেন, একটা জীবন্ত ছাগল যদি
উল্টো ভাবে রেখে ওই ছাগলের চামড়া উল্টো ভাবে ছিলানো হয়। যেমনি ভাবে কষ্ট পায় তার চাইতেও অধিক কষ্ট পাবে একজন বেনমাজি এবং আল্লাহর ভয় করানেওয়ালা। ঠিক না বেঠিক? যারা আল্লাহকে ভয় না করে, ঠিক না বেঠিক বলেন? এ মুসলমান, ভালো করে লক্ষ্য করুন, একজন মানুষ যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয় তার সামনে 500 ফেরেশতা আসে। জান্নাতি হইলেও 500, জাহান্নামী হইলেও 500, 500 ফেরেশতা। এক একজনের হাতেই থাকবে এক এক রকমের আতরদানি, একটার সাথে আরেকটার মিল নাই, একটার সাথে আরেকটার মিল নাই। এইরকম ভাবে আজরাইল আলাইহিস সালাম চতুর্দিক দিয়া ঘুরতে থাকবো আর সুগন্ধি লাগাইতে থাকবে। সুগন্ধির তালে তালে দুনিয়ার লোভ লালসাটাও থাকবে না, আত্মা বাহির হওয়ার কষ্টটাও অনুভব করবে না। যেই মাত্র রাইহান নামক ফুলটা শুনাইব, সাথে সাথে আত্মা বাহির হইয়া যাইব। আর একজন ফেরেশতাকে দিগা মহান মাওলাই করিম বলবেন, যাও যাও যাও, তার চোখের সামনে জান্নাতের চিত্রটা ধরিয়া লও। আল্লাহু আকবার বলেন। জান্নাতের চিত্রটা ওই লোকটার সামনে, যেই ব্যক্তিটা আল্লাহকে ভয় করবে, ওই লোকটার সামনে জান্নাতের চিত্র ধরে রাখবে। আল্লাহু আকবার বলেন। জান্নাতের চিত্রটা ধরে রাখবে, এই দিক দিয়া জান্নাত দেখতে থাকবো আর এই দিক দিয়া অপারেশন হইতে থাকবে। এই যে অপারেশন হইবে, এই যে জান কবজ করবে, বিন্দু পরিমাণও কষ্ট হইত না। বান্দারে, যত গুনার ভুল হইল দুনিয়ার লোভ, যত গুনার লোভ হইল দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ লালসা তুমি করবা না। সবরকারী বান্দা যদি হইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন বদলা দিব কল্পনাও করতে পারবা না। আল্লাহর এক বান্দা, মক্কায় তার বাড়ি, রসুলের দেশে তার বাড়িটা। হাবেশ সাহেব উনি খুব গরিব মানুষ, দিন আনতো দিন খাইতো। একজন হাজী সাহেব হজ করতে গেলেন। হজ করার সময় উনি কোটি টাকা দামের হার ক্রয় করলেন, তিনি তার মেয়ের জন্য বাড়িতে নিবেন। কিন্তু দুঃখের বিষয় হইল, উনি ওনার থলের মধ্যে যখন ওই হাটটা রেখেছিলেন, তাওয়াফ করতে গিয়া কখন জানি ওই হাটটা তিনি হারিয়ে ফেললেন। তিনি খুব ব্যথিত হইলেন। তিনি ঘোষণা দিতে শুরু করলেন, হে মুহাম্মাদের দেশের মানুষ, হে মক্কার মানুষ, তোমরা তো ভালো মানুষ, পাইছুনি কেউ আমি একটা হার হারাইছি, কোটি টাকা দামের হার, কোটি টাকা দামের হার। ওই হারের মধ্যে ইয়াকুব পাথরের দানা আছে। ও মুসলমান, ভালো করে লক্ষ্য করুন, বড় অভাবের সময়, এমন সময় মানুষ কাজ করলে খাবার আছে, কাজ নাই তো তার খাবার নাই। মক্কার যুবক হাফিজুল কোরআন ওই হাটটা পাইয়া তিনি পেরেশান হইয়া গেছে। হাইরে, এটা কার মাল, কার মাল? লোকটা এত গরিব, তার জমানো কোনো পয়সা না। কিন্তু আপনার আমার মতো গরিব মানুষ যদি, এই তারাইল কিশোরগঞ্জের মানুষ যদি এই হাটটা পাইতাম, নিজে নিজে মাস আলা বানায় নিলাম। ঠিক না বেঠে? যে আমি যে কষ্ট মষ্ট কইরা চলি, আল্লাহ আমারে বাহুরে দিছে। নাউজুবিল্লাহ, আল্লাহ বাহুরে দিছে আপনারা। আপনার সামনে কোটি টাকা পরে থাকলেও আপনি নিতে পারেন না যদি ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় থাকে। ঠিক না বেঠিক বলে? ওই যুবকটা বড় পেরেশান, হাইরে এটা কার মাল, কার মাল? 3 দিন যাবত মালিক খুঁজতেছে, মালিক পায় না, মালিক পায় না। সেই তাবুতে তাবুতে ঘুরে হঠাৎ করে একজন মানুষ, বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, এই যুবকটার কাছে আইসা বলতেছেন, বাবা রে বাবা, তুমি নাকি একটা হার পাইছো? যুবকটা বলতেছেন, হ্যাঁ আমি তো একটা হার পাইছি, আমি তো মালিক খুঁজি, মালিক পাইনাম। আপনি যদি আপনার হারের বর্ণনা দিন, আপনার হার আপনাকে বুঝিয়ে দিব। কারণ কি জানেননি, পরের মালের বোঝা একজন মুমিনের কাছে অনেক ভারী হয়। আল্লাহু আকবার। পরের মালের বোঝাটা একজন মুমিন বান্দার জন্য অনেক ভারী হয়। ও চাচা, আপনি আপনার হারের বর্ণনা দিন।
যদি আপনার কথার সঙ্গে ওই হাড়টা মিলে যায়, আপনার হাড় আপনাকে বুঝিয়ে দিব। চাচা তখন হাড়ের বর্ণনা দিতে শুরু করলাম। এইরকম হাড়টা আমার ছিল, এইরকম। ওই চাচার কথার সঙ্গে ওই হাড়টা মিলে গেল। তখন এই যুবকটা দুই চোখের পানি টপ টপ করে জমিনের মধ্যে ফেলে দিয়া বলতেছেন, ও মুরব্বি, ও চাচা, আমি তো আপনাকেই খুঁজতেছি, মালিক খুঁজি, মালিক পাই না। দেখেন 3 দিন যাবৎ মালিক খুঁজতেছি, আপনি আমার পেটের দিকে তাকায় দেখুন, 3 দিন যাবৎ আমার খাবার নাই, 3 দিন যাবৎ আমি খাবার খাই না। এই কথা বলার পর এই মুরব্বি থলের ভিতর থেকে আশরাফি কয়েকটা মুদ্রা যুবকের হাতে উঠাইয়া দেওয়ার জন্য চেষ্টা করল। রে যুবক, নাও, ওই হাটটা তুমি বিক্রি করে, তুমি ওই স্বর্ণটা তুমি বিক্রি করে তুমি তোমার খাবারের ব্যবস্থা করো। যুবকটা তখন মুস্কি হাসি দিয়া বলেছিলেন, ও চাচা, মাফ করবেন, এই কাজটা করেছি একটা ইবাদত, একজনের মাল পাইয়া তার কাছে পৌঁছায়া দেওয়া একটা ইবাদতের বদলা আমি বান্দার কাছ থেকে নেব না, ইবাদতের বদলা আমি মহান মাওলায়ে কারিমের কাছ থেকে গ্রহণ করব। আল্লাহু আকবার। ও চাচা, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, আমার আল্লাহ যেন ইবাদতের বদলা দেন। এই কথা বলে দুইজন ডিভাইডেড হয়ে গেল, ভাগ হয়ে গেল। আপনাদের অসুবিধা লাগতেছে? বাক বহুদিন পর যার ভিতরে আল্লাহর ভয়টা ছিল, আল্লাহ তাআলার ভয় ছিল, পরের মানের লোভ যার ভিতরে ছিল না, সেই মক্কার যুবক হাফিজুল কোরআন কাজী আবু বকর, তিনি বন্ধুদেরকে নিয়ে, সাথীদেরকে নিয়ে কোরআনের মিশন নিয়ে এক দেশে রওনা হয়েছেন সমুদ্র পথে। সমুদ্র পথে যখন রওনা হয়েছেন, পথিমধ্যে যাইয়া জাহাজটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সাথীরা কে কোথায় গেল কোনো খবর নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে যুবকটা যার ভিতরে আল্লাহর ভয় ছিল, ইত্তাকুল্লাহ, এই যুবকটা সমুদ্রের মধ্যে ভেসে ভেসে ইয়ামেনের একটা দ্বীপের মধ্যে গিয়া লাগলো। তাকে দেখে দ্বীপের মানুষগুলো অগ্রসর হইল। হঠাৎ করে তার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরে দেখে মসজিদের একটা মিনারা দেখা যায়। সে আর বুঝতে বাকি নাই এটা হলো মুসলিম উদ্দেশ্যিত এলাকা, মুসলিম এলাকা। কারণ যেইখানে মসজিদ থাকে বিশ্বাস করা যায় এখানে মুসলমান আছে, ঠিক না ঠিক বলে? কিন্তু আজকে আমাদের সমাজে, এই দেশে ইসকন নামে একটা দল আমার আল্লাহর ঘর মসজিদকে ভাঙ্গে, ঠিক না ঠিক বলে? আমরা বলতে চাই এই বাংলাদেশ থেকে এই ইসকন মিসকন এই দেশে থাকতে পারবে না, ঠিক না ঠিক বলেন? আমার ভাই কেন খুন হয়েছে, আমার ভাই কেন শহীদ হয়েছে, যারা শহীদ করেছে অবিলম্বেই আমাদের এই দেশের প্রধান উপদেষ্টা তাকে গ্রেফতার করে জেলখানা ঢুকাতে হবে, ঠিক না ঠিক বলে? আমরা মুসলমান তাদেরকে ছাড় দেব না, ঠিক না ঠিক বলে? মুসলমানি বান্দার ভাইরা আমার, মসজিদ দেখে তার জ্ঞান ফিরল, দৌড় দিয়া মসজিদের ভিতরে গেল। মসজিদে গিয়া আল্লাহর দরবারে সাজদায় পড়ে গেল। মাওলা, ও মাওলা, সমুদ্রের পথে রওনা করেছিলাম, সাথীরা কে কোথায় গেল কোনো খবর নাই। মাওলা, তুমি আমাকে বাঁচায় রাখছো। আপনারা বলেন, বিপদ থেকে উদ্ধার হইয়া কার শুকরিয়া আদায় করা লাগে, কার? এখন আমরা যদি বিপদ থেকে কোনোভাবে উদ্ধার হইতারি, পরে আর আল্লাহর নাম নাই, ঠিক না ঠিক বলেন? যে সময় বিপদে ভরাম, আল্লাহু আকবার, আল্লাহর নাম না হেদে মুহে দে, ঠিক না ঠিক? যেই বিপদ থেকে উদ্ধার, কি আর আল্লাহ আল্লাহ। কিন্তু রে মুসলমান, তোমাকে আল্লাহ বিপদ দিয়া চেকিং করেন, ঠিক না ঠিক বলেন? তুমি কি আল্লাহকে ভুলছো না আল্লাহকে মনের ভিতরে ঢুকাইছো, ঠিক না ঠিক?
ও মুসলমান, বিপদ থেকে উদ্ধার হইয়া কার শুকরিয়া আদায় করবেন? কার? আরো জোরে বলেন কার? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি কার দয়ায়? আরো জোরে বলুন কার দয়ায়? এমপি সাহেবের দয়ায়, মন্ত্রী সাহেবের দয়ায়, চেয়ারম্যান সাহেবের দয়ায়, মেম্বার সাহেবের দয়ায়। কয় চেয়ারম্যান সাহেব আপনি যদি আমার না বাঁচাইতেন তে আমি বাঁচলাম হয় না। নাউজুবিল্লাহ বলেন না মিয়া? শিরিক হয়ে গেল। চেয়ারম্যানের বাঁচানোর ক্ষমতা নাই, আপনি শুধু এতটুকু বলতে পারবেন চেয়ারম্যান মহোদয় আপনার উসিলায় আমার আল্লাহ বাঁচাইছেন। কে বাঁচাইছেন? মুসলমানি বান্দার ভাইয়েরা আমার, এই যুবকটা মসজিদে গিয়ে আল্লাহর দরবারে সিজদারত অবস্থায় পড়ে আল্লাহর কাছে শুকর আদায় করতে শুরু করলো। মাওলা, সাথীরা কে কোথায় গেল কোনো খবর নাই, তুমি আমাকে বাঁচায় রাখছো। আল্লাহর দরবারে সিজদায় পড়েছে, নামাজ পড়তেছে, কোরআন শরীফ তিলাওয়াত করতেছে। যুবক মানুষ আবার কণ্ঠ বড় সুন্দর, সুন্দর কইরা মহাগ্রন্থ আল কোরআন শরীফ তিলাওয়াত করতেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। মহাগ্রন্থ আল কোরআন শরীফ তিলাওয়াত করে মুসলমান, কোরআন শরীফ যদি তিলাওয়াত করা হয়, যেই ব্যক্তি পড়বে, যেই ব্যক্তি শুনবে সমান সওয়াব। মহাগ্রন্থ আল কোরআন শরীফ তিলাওয়াত আমার পয়গম্বর করতেন। অনেক কাফের মুশরিকরা পয়গম্বরের কোরআন শরীফ তিলাওয়াত পর্দার আড়ালে থাইকা থাইকা, পাহাড়ের আড়ালে থাইকা থাইকা পয়গম্বরের কোরআন শরীফ তিলাওয়াতের আওয়াজ শুনতো। এমনও কাফের মুশরিক ছিল, আল্লাহর পয়গম্বরের কোরআন শুনে শুনে মুসলমান হয়ে যাইত। কোরআন পড়লে মনটা ভালো লাগে কি লাগে না বলেন? কোরআন পড়লে মনটা ভালো লাগে। আমার আল্লাহ এই জন্য কোরআন দেয়া দিয়েছেন, একটু টেস্ট করবেন মনটা ভালো না, কোরআন শরীফ তিলাওয়াত করবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মনটা ভালো করে দিবেন না বেটি? এই যুবকটা মহাগ্রন্থ আল কোরআন শরীফ তিলাওয়াত করতেছে। কোরআন শরীফ তিলাওয়াত শেষ হয়ে গেছে। দ্বীপের মানুষগুলো এই কোরআন শরীফের আওয়াজ শুনে দ্বীপের মানুষগুলো সবাই অগ্রসর হয়ে গেল। এত সুন্দর মধুর কণ্ঠে কোরআন শরীফ তিলাওয়াতের আওয়াজ শুনে তখন তার নামাজ শেষ হয়ে গেল, তার সঙ্গে আলাপ আলোচনা হয়ে গেল। এক পর্যায়ে এই যুবকটা জানতে পারলো এই দ্বীপে কোনো নামাজিওয়ালা নাই, নামাজি কেমনে থাকবে? সর্বপ্রথম যেই মানুষটা নামাজিওয়ালা হয়েছিল এই মানুষটা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। এখন আস্তে আস্তে মানুষগুলো আল্লাহ বলা হয়ে গেছে। এই কাজী আবু বকর হাফিজুল কোরআন তিনি চিন্তা করলেন এই দ্বীপের মধ্যে কিছুদিন থাকবো, কারণ আল্লাহর পয়গম্বরের 10,000 সাহাবীর মধ্যে মাত্র মক্কা এবং মদিনায় কিছু সাহাবীর, অনেক সাহাবীর মধ্যে মক্কা এবং মদিনায় 10,000 সাহাবীর খবর আছে, ঠিক না বেঠিক? আমি এখানে কিছুদিন থাকবো, বড়দেরকে নামাজ শিক্ষা দেব, ছোটদেরকে কোরআন শিক্ষা দেব। প্রত্যেক দিন মাগরিবের পর ছোটদেরকে কোরআন শিক্ষা দেয়, বড়দেরকে নামাজ শিক্ষা দেয়। এইরকম ভাবে শিক্ষা দিতে 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 আস্তে আস্তে দ্বীপের মানুষগুলো ভালো মানুষে পরিণত হয়ে যাচ্ছে। এখন দ্বীপের মানুষ বলতেছে হায় হায় ওই ছেলেটাকে ছাড়া যাবে না, ওই ছেলে যদি আমাদের দ্বীপে থাকে দ্বীপের মানুষগুলো আরো আল্লাহওয়ালা হয়ে যাইব, ঠিক না বেঠিক বলেন? তাহলে ওই ছেলেটাকে কিভাবে রাখা যায়? আমাদের দ্বীপে তো একজন নামাজিওয়ালি মেয়ে আছে, পর্দাশীল মেয়ে, ওই মেয়েটাকে ওই ছেলেটাকে দিয়া বিবাহের ব্যবস্থা করায় ফেলি। ছেলের কাছে প্রস্তাব দেওয়া হলো, ছেলে বলতেছেন ঠিক আছে, যেহেতু কুফু মিলে গেছে বিবাহের ব্যবস্থা করে ফেলুন। দুইজনের বিবাহের ব্যবস্থা করে দিল। সর্বপ্রথম যেদিন ওই মেয়েটার সঙ্গে ছেলেটার সাক্ষাৎ হয়, ওই ছেলেটা দেখতে পাইল তার বিবির সমস্ত শরীর স্বর্ণ অলংকার দিয়ে সাজানো, গলার মধ্যে কোটি টাকা দামের হার। ওই ছেলেটা এই বাসর ঘরের রাত্রে এই
মেয়ের চেহারার দিকে না তাকাইয়া কোটি টাকা দামের হারের দিকে তাকায় রইছে। বিবি তখন বলতেছেন স্বামী হে, আপনি তো আমি জানি আল্লাহওয়ালা মানুষ, ও স্বামী আজকে আমার চেহারার দিকে না তাকাইয়া কোটি টাকা দামের হারের দিকে তাকায় রইছেন, তার কারণটা কি? এবার স্বামী বলতেছেন বিবি রে বিবি, ওই হাটটা আমার কাছে কেমন জানি পরিচিত পরিচিত মনে হয়। আল্লাহু আকবার বলেন। বিবি বলতেছেন স্বামী গো, ওই হারের অনেক হিস্ট্রি আছে, লম্বা কথা চোখ সংক্ষিপ্ত করে বলতেছি। ওই হারটা আমার বাবা হজ্জে যাওয়ার পর আমার জন্য ক্রয় করেছিলেন। মক্কার এক যুবক ওই হারটা পাইয়া আমার বাবাকে দিয়েছিল। ও স্বামী, আমার বাবা যেই দিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছেন, বিদায় হওয়ার আগের দিন পর্যন্ত আমার কাছে বলে গেছেন, মা রে মা, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাইব, কিন্তু মনের কষ্ট মনে রইল রে মা, মক্কা যদি কাছে হইতো, যেই আল্লাহর ওলি, যেই আল্লাহর ওলি ছেলেটা ওই কোটি টাকা দামের হাটটা কিনে দিয়েছিল, ওই আল্লাহর ওলির সঙ্গে তোমাকে উঠায়া দিতাম রে মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বদলা কেমনে দেন? আল্লাহর উপরে ভরসা করিয়া কেউ যদি জীবন যাপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বদলা দেন সে কল্পনাও করতে পারে না। যুবকটা সেজদায় পড়ে গেল, আল্লাহ তোমার হাতের বদলা এত মিষ্টি আমি আগে জানতাম না। যুবকটা তার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে রে বিবি, আসো আসো আমার বুকের মধ্যে আসো। বুকের মধ্যে জড়ায়া ধরে বলতেছেন, বিবি রে তোমার বাবা মরণের আগের দিন পর্যন্ত মক্কার যেই যুবকের কথা তোমার কাছে বলেছিল, সেই যুবক আর কেউ নয়, আমি হইলাম মক্কার যুবক হাফিজুল কোরআন কাজী আবু বকর। ইত্তাকুল্লাহ, যার ভিতরে আল্লাহর ভয় থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করেই বদলা দেন। ঠিক না বেঠিক বলেন? এক নাম্বার সবক, এই যুবকটার ভিতরে আল্লাহর ভয় ছিল বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন বদলা দিল, যেই বদলাটা কল্পনাও করা যাবে না। ঠিক না বেঠিক বলেন? সেই আল্লাহর ভয় আমাদের ভিতরে সেটিং করব তো ইনশাআল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কি নামাজ ছেড়ে দিতে পারে? যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কি রোজা ছেড়ে দিতে পারে? যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কি ঘুষ নিতে পারে? যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কি সুদে টাকা লাগাইতে পারে? যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কোনোদিন কাহারো জমির আইল কাটতে কাটে কি কাটে না? রাহরে না গো, আসলটা দৌড়িয়ালছে মনে হয়। হ্যাঁ, তাহলে জমির আইল কাটবেন না তো ইনশাল্লাহ? কে কে কাটবেন একটু হাতটা উঠান। কে কে কাটবেন না একটু হাতটা উঠান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো, সবাই বলেন আমিন। এই কথাটা আমি প্রায় সময় বলি মিয়া, জমির আইল কাটাটা যে আরম্ভ হয়েছে আর কি। আমার গ্রামে এক লোক হুজুরে বসায় রেখে কথা বলতেছে, মাপ চাই, বক্তা এসে গেছেন। জমির আইল কাটা আমার গ্রামের একটা লোক তাবলিগে যায়, ভালো কথা আলহামদুলিল্লাহ, নামটাও কইতাম না, নামটাও খুব সুন্দর গো। বুঝি ভাই তুমি তাবলিগ টাবলিগ করো, এরপরে আমার কেতে রাইল লেবে কাটতেছো। আমার কত হইলো আপনাদের দোয়ার বদলতে আমার বাবার, আমার না, আমার বাবার মনে হয় 100 কাটা জমি আল্লাহর রহমতে আছে, আলহামদুলিল্লাহ বলেন। এটা গর্ব না, এটা আমার বাবাই করছে। জমির যাই না, কাটতে কাটতে 3 হাত লুয়ে যেতেছে। একদিন জিজ্ঞাসা করলাম, ভাই তুমি তাবলিগ করো তো আমার কেতে রাইল লেগে কাটতেছে? কই বাইরে আইল কাটা সাত্তারি না। আল্লাহ হেফাজত করুক, সবাই বলেন আমিন।